নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ফুলকপি আর এখানে কাতলা মাছ আছে, এই ফুলকপি আর কাতলা মাছ দিয়ে আমি ঝোল করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগে। আর আজকের মা নেই, বোন নেই, বোনের ছেলের আজকে পরীক্ষা, ওরা সব চলে গেছে, তো আজকে আমি একা। তো আমি এগুলো আগে কাটাকুটি করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব, তাহলে আপনারা সঙ্গে থাকুন। একদম পুরো ঠাসা কপি, খুব সুন্দর কপিটা, খুব বড় সাইজ করব না, আবার খুব ছোটও করব না। আমি এরম এরম ধরনের সাইজ করে নিই, এরম ভাবে। আর আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ। এইবার আমি রান্নায় দেবো। আমার কাটাকুটি হয়ে গেল, উনুনটা ধরানো হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে এবার এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে এইভাবে লাল লাল করে একটু কড়া করে ফেলে দিচ্ছি। এবারে এই তেলেই আমি আলুগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, লাল লাল করে আলুটা এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নেব। কপিটা ভেজে নেব। হলুদ, লাল লাল করে কপিটাও আমি এইভাবে ভেজে নিই। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। এবার আমি তুলে নিই।
এবারে অল্প তেল দেবো, তেল আছে, অল্প তেল দেবো। কালো জিরে ফোড়নে দেবো। পেঁয়াজ দেবো, পেঁয়াজ কুচি দেবো। টমেটো নুন। এবার আমি ভালো করে ভেজে নেব। এখানে দেখুন আদা আর জিরে আমি আগে থেকে বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প, হলুদ আর নুন দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে গুলে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলা, গোলা মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এই ভাজা আলু আর কপিটা দিয়ে দেবো। ভালো করে কষে নেব। দুটো তেজপাতা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এইভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন পুরো একদম কষি আর আলুর গায়ে ভালো করে মশলাটা লেগে গেছে। এবার জল দিয়ে দেব। এমনি ফুলকপিও ভাজা আর আলুও ভাজা, মানে হাফের বেশি সেদ্ধই হয়ে গেছে। এবার ফুটবে, একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবারে আস্তে আস্তে ফুট ধরছে, টকবক করে একটু ফুটবে, তারপর মাছগুলো দেবো। ঝোলটা আমার হয়ে গেছে। এবার ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দেব, তরকারিটাকে ব্যালেন্স। একদম দেখুন আমার এই আলুও সেদ্ধ হয়ে গেছে আর এই কপিও সেদ্ধ হয়ে গেছে। এই এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ওপর থেকে আমি এখানে গরম মশলা, জিরে আর ধনে শুকনো খোলায় আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা অল্প করে দিয়ে দেবো। আর দেবো ওটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আমার মাছের ঝোল একদম পুরো রেডি।
ফুলকপি দিয়ে আলু দিয়ে। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কেমন হয়েছে এবার এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়ে আবার খাবার সময় দেখা হচ্ছে। পরীক্ষা দিয়ে এসে গেছে, পরীক্ষা কেমন হয়েছে বলো? ভালো, খুব ভালো রেজাল্ট করে। তো এবার আমি খেতে দিয়ে দিই দুজনকে। বড় এসে গেছে, ভাইকে দিই আগে। নাও ভাই, ভাই অনেক কষ্ট করে এসছে না। কোথায় কত পাবি? হ্যাঁ পরীক্ষা কতই ছিল? 70। পাবি কত? 70 হতে পারে। হতে পারে। এখন ব্যাকরণটা বলছে কি করেছি দাঁড়া। সব 5 নম্বরে প্রশ্ন পড়েছি। আলু ব্যাস। এইট থেকে 9-এ উঠবে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বড়টা কি বলে? বড়টা আর কি বলবি, বড়টা মাছ। ঝোল দিই, একটু ঝোল দিই। হ্যাঁ ভালো হয়েছে। আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে বন্ধুরা টাটা। টাটা দাও, টাটা। রংটা তো হেভি হয়েছে।